আজকে আমার রান্না ডিমের কোরমা। প্রথমে একটা কড়া বসিয়ে নেব, তারপর ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, কড়াই একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাবে, তারপর একটু ঘিও দিলাম আমি, তারপর ডিমগুলোকে একে একে সেখানে আমি দিয়ে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। ডিমগুলো ভাজার পর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, কড়াই একটু গোটা গরম মশলা দিয়ে, তারপর সেই মিডিয়াম সাইজের বাটাটা আমি পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি 3 চামচ দিয়ে দিলাম, তারপর দিলাম একটা টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি টক দই, মোটামুটি 50 গ্রাম মতন টক দইকে ফেটিয়ে রেখে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর যেটা যাবে সেটা হচ্ছে কাজু বাদাম, 8টা গোটা কাজুকে আমি গরম জলে ভিজিয়ে রেখে পেস্ট বানিয়েছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপর হলুদ, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি একটা 10 টাকা দুধের প্যাকেট, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, সেটাকে একটু গরম জলে গুলে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। তারপর নুন মিষ্টি দিয়ে দেবো, দেবার পর ভেজে রাখা আলু ডিম এগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু গরম মশলা দিলাম, আমি একটু জলও দিলাম পরিমাণ মতন। এরপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আমি যেহেতু ঝাল প্রেফার করি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে মিনিট 15 রেখে দেবো। মিনিট 15 পর দেখুন আলুগুলো একদম গলে গেছে, তার মানে আমার কোরমা একদম রেডি। ডিমের কোরমা একেবারে রেডি। এর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে আরও 2 চামচ মতন ভালো ঘি অ্যাড করলাম। এরপরে এটাকে সার্ভ করে শুধু খাবার পালা। এটা ভাত, রুটি বা পরোটা সব দিয়েই খাওয়া যায়। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।